প্লেয়ার 2 তে। এবারে অনেক ভাই আমরা কিন্তু ফ্রি ফায়ার সোলো আর 10 টা টুর্নামেন্ট খেলে যখন ইভো বলটি স্পিন করতেছে, এটা কিন্তু ভাই আমাদেরকে ধরায় দেয় ইভো থমসনের স্ক্রিনটা, যার কিন্তু ভাই আমাদের কোনো প্রয়োজনই ছিল না। তারপরে ভাই আমার কিন্তু 45 টা লাখ ছিল, যেখান থেকে লাখটা নেমে ভাই আমার কিন্তু হয়ে যায় সোজা 0। অর্থাৎ আবারও ভাই আমাদের কিন্তু 50 টা স্পিন করতে হবে লাগাতার, ডেঞ্জার ভাই আমরা কিন্তু দুজনের স্ক্রিনটা পেলেও পেতে পারি। আর ভাগ্যটা ভালো থাকলে কিন্তু ভাই আমরা অল্প স্পিনের শটগানটা বের করতে পারি, সেটা ভাই আলাদা হিসাব। যাই হোক আজকে ভাই আমাদের কিন্তু টার্গেট থাকবে উড়াধুরা ফ্রি ফায়ার টুর্নামেন্ট গুলো প্লে করে at least আমাদের কিন্তু ভাই এতটুকু প্রফিট করা, যাতে আমরা আমাদের আইডিতে at least একটা উইকলি মারতে পারি। বাকিটা কিন্তু ভাই স্পিনের সময় দেখে নিব। আর আজকের ম্যাচগুলো ভাই যা গেম প্লে হতে যাচ্ছে দেখে তোমরা কিন্তু পুরো মজা পেতে পারো। তখন আজকের এই ভিডিওটা দেখতে বসে যাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস আমরা কিন্তু চলে আসছি আমাদের আজকের প্রথম সোলো টুর্নামেন্ট ম্যাচের মাঝখানে। আর এই ম্যাচের ভাই এনজিবি কিন্তু ছিল 10 টাকা, আর পার কিলে আমরা কিন্তু ভাই 6 টাকা করে পেতে যাচ্ছি। এন্ড ড্রপের প্রাইস মানে তোমরা কিন্তু ভাই দেখতেই পাচ্ছো। সো ল্যান্ডিং ভাই আমরা কিন্তু এই ওয়্যার হাউসের মাঝখানেই করছিলাম। এন্ড এখান থেকে ভাই টিম মুশাটা চেঞ্জ করে দ্রুত করে কিন্তু ভাই আমরা এই পুরো ঘরটা কিন্তু লুটো করে ফেলি। আর সামনের দিকে দেখো পড়ে রয়েছে কিন্তু ভাই একটা এসিএটি, এটাও কিন্তু ভাই আমি উঠাই নেই। এন্ড এসিএটি নিয়ে যখন ভাই আমি সামনের দিকে যাইতে লাগছিলাম, তখন দেখি ওপেন ফিল্ডে একটা প্লেয়ার, যাকে আমি জাস্ট দুটো শট মারছি, আর একটা শট ভাই কোনো মতো মারতে পারলে কিন্তু ভাই ও ফিনিশই হয়ে যাইতো। যাই হোক কোনো সমস্যা নাই, ওর মাথার উপরে কিন্তু ভাই মুকুটটা উঠে রয়েছে। এন্ড ওরা চেস করতে করতে ভাই আমি কিন্তু চলে আসি এই টাওয়ারের সামনে। আর দেখো চান্দু কিন্তু বুঝতেই পারে না যে আমি ওর পিছনে রয়েছি। আর এইখানে ভাই আমার একটা জিনিস খারাপ লাগলো, এতগুলো আমি হেডশটে ট্রাই নিলাম, একটাও নাকি হেডশট লাগলো না। চলো কোনো সমস্যা নাই, ওর উপরে রাশ করে কিন্তু বডি দিয়ে ওকে ফিনিশ করে দেওয়া হবে। এন্ড এই নাও। সো এদিকে মারার সঙ্গে সঙ্গে ভাই আমাদের কিন্তু অলরেডি চলে আসছে অলরেডি 6 টাকা। এন্ড এরপর ভাই এই লুট বক্সটা আমি কিন্তু ভাই হালকা পাতলা লুট করে ফেলি। আর সামনের দিকে ভাই আমি কিন্তু আরো একটা প্লেয়ার দেখছিলাম এর সঙ্গে ফাইট করার সময়, বাট এইটুকু সময়ের মধ্যে ভাই ওই প্লেয়ারটা যে কই চলে গেল, আমি কিন্তু ভাই পুরো মার্সি ইলেকট্রিক অলরেডি কিন্তু ওরে খুঁজে ফেলছি, বাট ওকে আশেপাশে কিন্তু ভাই আমি কোথাও খুঁজে পাই না। এন্ড যখন ভাই হিটলিস্টটা পারচেজ করলাম, দেখো ভাই প্লেয়ারটা কোথায় চলে গেছে সেকেন্ডের মধ্যে। যেখানেই পালাক হবে তো মরতে হবে, কজ আমার লাগবে কিল। এন্ড যখন ভাই কিল হবে তখন কিন্তু হবে প্রফিট। তো ওইটাকেই ভাই ফিনিশ করার জন্য আমি কিন্তু আগাচ্ছিলাম। আর তখনই দেখি সামনের কাঠের ঘরের মধ্যে কিন্তু রয়েছে ভাই একটা প্লেয়ার। তারা ওইটা ভাই যখন পিক দিবে তখন কিন্তু ওরে ধাপ্পা দেওয়া হবে। আরে ভাই এই ঘরের উপরে নাকি আরো একটা প্লেয়ার। ভাগো ভাই, আসছিলাম এখানে কিল করে প্রফিটের উদ্দেশ্যে, বাট এখানে তো ভাই সার্ভাইভ করে কঠিন। যার কারণে ভাই দ্রুত করে আমি কিন্তু ব্যাকআপ নিয়ে ফেলি, কজ এখানে ভাই ফাইট করাটা কিন্তু মোটেও ভালো হবে না। দেখো ভাই আগে থেকে এখানে আমরা 3 জন ছিলাম, 3 জনে মনে কম হয়ে গেছিল পজিশনকে। আর একজন কিন্তু চলে আসছে, সে হলো ভাই আমার হিট লিস্টটা। বাট হিট লিস্টের এই প্লেয়ারটা কিন্তু ভাই হালকা পাতলা বুদ্ধিমান ছিল, ওর মাথায় কিন্তু ভাই ঘিলু মগজ বলে কিছু একটা আছে। সুযোগ পেতে ভাই ও কিন্তু এই লঞ্চ প্যাড ইউজ করে দেখো ভাই পালায় কিন্তু যায়। আর আমি যখন ভাই এই লঞ্চ প্যাড ইউজ করে ভাই ভাগতে যাব, তখন দেখো ভাই কি একটা থার্ড পার্টির মধ্যে আমি কিন্তু পড়ে গিয়েছিলাম। বাট কোনো মতো এই লঞ্চ প্যাডটা ইউজ করে ভাই আমি কিন্তু চলে যেতে পারছিলাম হলো ফ্যাক্টরি মাঝখানে। আর এখানে কিন্তু ভাই মোটামুটি সেভই ছিল, কিছুক্ষণ আমি কিন্তু ক্যাম্পিং করতে পারি। এন্ড ক্যাম্পিং করতে করতে দেখো ভাই আমি কিন্তু চলে আসছি অলরেডি টপ 10 এর মাঝখানে। আর সামনের দিকে ভাই একটা কিন্তু এয়ারড্রপ ছিল, যেখান থেকে আমি কিন্তু দ্রুত করে 3 এর ভেস্ট আর একটা কিন্তু মেশিন গান এক্স উঠায় নেই। আর এরপরে ভাই যখন আমি আগের পজিশনে ব্যাক করতে লাগছিলাম, তখন দেখো সামনে থেকে আগে আসতেছে একটা এনিমি চান্দু। এন্ড আমাকে দেখে ভাই ও কিন্তু অল লাগাই দিয়েছে। এন্ড মেশিন গানতে ভাই আমি যখনই ওর অলগুলো ফাটাতে লাগছিলাম, তখন দেখো চান্দু কিন্তু পুরোপুরি নিয়ে নেয় ব্যাকআপ। এই জন্য ভাই ব্যাকআপ নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আর মাত্র 5টা প্লেয়ার কমলে কিন্তু ভাই আমরা আরো এক্সট্রা প্রাইজ মানে কিন্তু পেতে যাচ্ছি। সো দেখো আমি যখনই ব্যাকআপ নিতে লাগি ভাই আমাকে নাকি উপর থেকে চান্দুরা মারা শুরু করে দেয়। যাই হোক চলো ওই ড্যামেজটাকে ভাই আমরা কিন্তু ইগনোর করে চলে আসি এই গাছের পিছনে। আর এখানে যখন মিট করতে লাগছিলাম, দেখো নিচ থেকে নাকি প্লেয়ার আমাকে আবারও মারা শুরু করে দিয়েছে ভাই। এখন কিছু তো আর ভাই বলা নাই, ড্যামেজ সহ্য করে ভাই আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ক্যাম্পিং করি, যতক্ষণ ভাই জোন পাইছিলাম। কিছুক্ষণের মধ্যে ভাই জোনটা কিন্তু সিং দিয়ে দেয়, অর্থাৎ ভাই আমাদের কিন্তু জোনের মধ্যকার একটা সেফ প্লেস কিন্তু ভাই আবারও ধরতে হবে। এন্ড এই ফেন্সটাও কিন্তু ভাই আমাকে অনেকটাই সাহায্য করছিল টপ 6 এর মধ্যে আসতে। এখন লাস্টের একটা প্লেয়ার যে ভাই কখন কমবে, দেখো ভাই লবিটা কতটা ইন্টেন্স। আমরা রয়েছে কিন্তু ভাই লাস্ট জোনের মাঝখানে, তাও এই জোনে নাকি 5টা প্লেয়ার রয়েছে এলাইভ। ভাই লাখের কাছে জাস্ট আমার কিন্তু ভাই একটাই চাওয়া পাওয়া যায়, এই ঘরের মধ্যে যেন এনিমি না থাকে। এনিমি তো ছিল না, বাট ভাই দেখো লেন মানে পড়ছি আর বাইরে থেকে মোরসও কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আর চলো ভাই একটা সুখবর, আমরা কিন্তু চলে আসছি অলরেডি টপ 5 এর মাঝখানে। দেন আর আগের পজিশনটা ভাই সিকিউর করার জন্য আমরা কিন্তু এই ঘরের মধ্যে সেফলি ক্যাম্পিং করতেছিলাম। বাট এই চান্দুরা হয়তো চায় না যে ভাই আমি এই ম্যাচটা বুইয়া করি, যার কারণে ভাই কিন্তু আমার উপর রাশ করে দিয়েছিল। বাট নিজেই কিন্তু ভাই লবি থেকে বের হয়ে যায়। যাই হোক এই প্লেটা কিন্তু ভাই আমার হেলথ অনেকটাই কমায় দিয়েছিল। সো ফটাফট ভাই আমরা কিন্তু মেডকিট করে ফেলাম। এন্ড দেন এই ওয়ালটা ফাইনা যখন বাইরে যাইতে লাগছিলাম, দেখি যে বাইরে রয়েছে কিন্তু একটা মোরস চাচা। ওইটাকে মারতে পারতাম, বাট আগে ভাই ম্যাক্সিমামটা উঠায় নেই, কজ লাস্ট জন ব্যাটলে কিন্তু ভাই শটগানি ভালো কাজ করবে। এখন ভাই আমাদের কিন্তু কোনো ওয়াল ওয়েস্ট করা যাবে না, লাস্ট জন রয়েছে কিন্তু ভাই জাস্ট 4টাই অল। আর রাইটের দিকে দেখি যে একটা চান্দু কেবল জোনে মরে গেল। ছি ভাই আমাকেও কিলটা দিলে কি ক্ষতি হইতো, 6 টাকা পাইতাম আমি এক্সট্রা। এখন অত লোভ করে ভাই লাভ নাই, লাস্টের 2টা প্লেয়ার রয়েছে, ওরা যখন ভাই ফাইটটা লাগাবে তখন আমি কিন্তু সাটপাটি করে ম্যাচটা করে ফেলবো বইয়া। একটা কিন্তু রয়েছে ভাই এই ড্রপের পিছনে, আমি কিন্তু ভাই সংকেতটা পাচ্ছি। আর লাস্টে একটা যে ভাই কই রয়েছে ওটাকে ভাই এখন আমি কিন্তু স্পট করতে পারি নাই। এন্ড কিছুক্ষণ পরে চলো ভাই ওর ওয়ালটা কিন্তু আমি দেখতে পারছি। আর ওই যে দেখো গাছের পিছনে কিন্তু রয়েছে ওই চান্দুটা। আর দেখো মেশিন গান এক্স দিয়ে ভাই আমি সেকেন্ডের মধ্যে ওকে কতটা ড্যামেজ করে দিয়েছিলাম। এন্ড ও দেখো ওখানে কিন্তু প্যাক করে ভাই মেডি মারতেছে। রাশ তো ভাই জীবনও করবো না এখন, লাস্ট মোমেন্টে ভাই থার্ড পার্টি শিকার আমি কিন্তু হতে চাই না। জাস্ট গোলা বারুদগুলো ভাই আমি কিন্তু
ছুড়ে দিব ওর বাংকারের মধ্যে। দেন ব্লু ইউএভিটা ভাই যখন আমি ফাটায় দেই চান্দুর দেখো কিন্তু ব্যাগ থেকে বের হয়ে সামনের প্লেয়ারের সঙ্গে লাগায় দেয় কিন্তু ফাইট করে কিন্তু ভাই চান্দু আজ ফিনিশ। আর এখন কিন্তু রয়েছে ভাই লাস্টের একটা প্লেয়ারই, ওকে কিন্তু অলরেডি ভাই আমি হালকা পাতলা ড্যামেজ করে অস্কার মেরে কিন্তু রাশ করে দিয়েছিলাম, বাট শট নাকি ভাই আমি লাগাইতে পারতেছিলাম না ওকে। তারপরে ভাই চান্দুর কাছে কিন্তু রয়েছে ভাই এক গুলি শটগান। এন্ড চলো ভাই কোনো থেকে ম্যাক্স 7 দিয়ে ফিনিশ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফাইনালি এই ম্যাচটা করে ফেললাম। বুইয়া বুইয়া বুইয়া। আর এই ম্যাচ থেকে ভাই আমরা কিন্তু প্রফিট করছিলাম টোটালি 78 টাকা। আর ভিডিওটা ভাই কন্টিনিউ করার আগে আমি তোমাদের সঙ্গে আমাদের কমিউনিটির নতুন একটা অ্যাপ খেলা সবাই 2.0 সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই। এটা কিন্তু ভাই আমাদের কমিউনিটিতে রিসেন্টলি পাবলিশ হয়েছে। আর এই অ্যাপের ভাই ওনারের সঙ্গে আমি কিন্তু কথা বলে জানতে পারছি উনি কিন্তু হ্যাকার ফ্রি একটা কমিউনিটি কিন্তু বিল্ড করতে চান, যার জন্য ভাই তোমাদের কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন। তো যারা ভাই আগ্রহী আছো তারা কিন্তু ভাই অবশ্যই আমার পিন কমেন্টে লিংক থেকে কিন্তু অ্যাপটা ইনস্টল করে নিবা। এর অ্যাকাউন্টটা খোলা কিন্তু ভাই খুবই ইজি রয়েছে। তো অ্যাপের মধ্যে ভাই তোমরা কিন্তু ঢুকে যাবা এন্ড সবার উপরে ভাই তোমরা কিন্তু দেখতে পারবা হলো বিয়ার ম্যাচ, যার কিন্তু ভাই এনজিবি থাকছে 10 টাকা এন্ড পার খেলে কিন্তু পাবা হলো 6 টাকা করে। দেন লস্ট টুর্নামেন্টের ভাই এনজিবি কিন্তু থাকবে হলো 50 টাকা। আর তোমরা যদি ভাই উইন করতে পারো তাহলে কিন্তু পাবা হলো 80 টাকা। এছাড়াও সোলো সার্ভাইভাল সিএস 2v2 আর সিএস 4v4 তো ভাই রয়েছে। লোনল অনভেনের ভাই এনজিবি থাকবে কিন্তু 30 টাকা। তোমরা যদি ভাই উইন করতে পারো তাহলে কিন্তু পাবা হলো 47 টাকা। আর যখন ভাই গিভওয়েতে তোমরা ঢুকতে পারবা দেখো 5 টাকা এনজিবি তে তোমরা কিন্তু ভাই 22000 টাকার একটা গেমিং ফোন কিন্তু জিতে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। তো আর দেরি না করে ভাই এখনই চলে যাও পিন কমেন্টে লিংক থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাপটা ইনস্টল করে নাও এন্ড টুর্নামেন্ট খেলে ভাই তোমার টাকা কামাও। এরপর আমরা কিন্তু পরবর্তী ম্যাচের মাঝখানে চলে আসছি, যেটা কিন্তু ছিল ভাই একটা পার কিলের ম্যাচ। আর এর এন্ট্রি কিন্তু ছিল ভাই 20 টাকা। আর পার কিলে ভাই আমরা কিন্তু 12 টাকা পেতে যাচ্ছি। আর টপ পজিশনের জন্য কিন্তু ভাই প্রাইজ মানি একটু কমই রয়েছে, টপ 3 পর্যন্ত কিন্তু ভাই প্রাইজ মানি আমরা পাবো, যার কারণে ভাই আমাদের কিন্তু বেশি বেশি করে কিল করে খেলতে হবে এই ম্যাচের মাঝখানে। সো দ্রুত করে ভাই আমরা কিন্তু এখান থেকে আগে 400 কয়েন কালেক্ট করে ফেলাম। দেন ভেনিং এ যায় ভাই আমরা যখন তিনের ভেস্টটা পারচেজ করলাম তখন দেখো ভাই আমাদের মাথার উপরে নাকি একটা প্লেয়ার মেরে দিয়েছে ভাই স্ক্যানার। আর এই পাপিটা কিন্তু ভাই আমার মাথার উপরে স্ক্যানার ছাড়ছিল। দেখো মেটার মারতে যায় ভাই আমি কিন্তু ট্রোগল পুরোপুরি বিচি খেয়ে যাই। দেন যখন ভাই ব্যাক করতে লাগছিলাম তখন দেখো চান্দু কিন্তু আমাকে ড্যামেজ করা শুরু করে দেয়। এত প্রেসার দেখে ভাই ভাবলাম কেন না ব্যাকআপ নিয়ে নেই, বাট দেখো ব্যাকআপ নিয়েও শান্তি নেই ভাই। যখন ব্যাকআপ নিতে লাগছিলাম ভাই উড়া ধরে আমাকে ড্যামেজ করা শুরু করে দেয়। এন্ড উপরের দিকে ভাই চাইতে কিন্তু পুরোপুরি আমার উপরে কিন্তু এজিলের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছিল। এন্ড ড্যামেজ করে ভাই দেখো কিন্তু ফাইনালি আমার উপরে কিন্তু রাশ করা শুরু করে দেয়। এন্ড চলো দূরে শট কিন্তু লাগাই দিয়েছি আমি ওকে উডপিয়ার দিয়ে। এন্ড যখন ভাই ওর উপরে আমি রাশ করতে যাব তখন দেখো ভাই ও নিয়ে নিয়েছে ব্যাকআপ। মানে আমি যখন ব্যাকআপ নেই তখন আমার উপরে রাশ করে, আমি রাশ করলে ভাই ও আবার নিয়ে নেয় ব্যাকআপ। মতলব अलग ही लेवल का बंदा था। আর এর দুর্বলতাই কিন্তু ভাই হলো এইটা যে আমাকে কিন্তু নিতে হবে ব্যাকআপ, তাহলে কিন্তু ভাই ও আমার উপর রাশ করবে। এন্ড দেখো ভাই যেটা ভাবছি সেটা কিন্তু করছে। রাশটা যখন করতে আসে আমি কিন্তু ভাই হালকা পাতলা ড্যামেজ করে দিই। দেন ম্যাকের পুরো কিন্তু হেডশট মেরে কিন্তু ওকে ফিনিশও করে দিলাম। সোলো টুর্নামেন্ট যে ভাই কতটা হার্ড এটা কিন্তু আশা করি বলে বোঝাতে হবে না। একটা প্লেয়ারকে মারার জন্য কিন্তু ভাই পুরোটা দিনই কিন্তু হাজার নষ্ট। যাই হোক এরপরে ভাই আমরা কিন্তু জিপলাইনের জোনটা কভার করতেছিলাম। আর তখনই দেখি যে একটা চান্তু কিন্তু ফাঁকা মাঠের জোন কভার করতেছে। ওকে আমি উডপিকারের বডি ভরতে নাকি দেখো প্লেয়ারটা হয়ে যায় ফিনিশ। যার সঙ্গে সঙ্গে ভাই আমাদের কিন্তু এখান থেকে দুইটা কিল হয়ে যায় কমপ্লিট। এন্ড আমাদের কিন্তু অলরেডি চলে আসছে হলো 24 টাকা। এন্ড এরপর ভাই এই লুট বক্সটা আমি কিন্তু ভাই হালকা পাতলা লুট করে ফেলি। দেন একটা জোন তো ভাই আমি কভার করছিলাম এন্ড টপ 10 এর সঙ্গে সঙ্গে ভাই আমাদের কিন্তু পরবর্তী জোনটা সিং দিয়ে দিয়েছিল। আর আমাদের কিন্তু ভাই জোনটা কভার করার জন্য যেতে হবে কিন্তু ভাই একদম ফাঁকা মাঠ দিয়ে। এন্ড দৌড়াইতে ভাই আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম। আর তখনই দেখি সামনে সবুজ ঘরের মধ্যে কিন্তু একটা চান্দু রয়েছে। প্রথম মিস্টেক ভাই আমি কিন্তু ওকে ড্যামেজ দিয়ে এখানে করে ফেলি। ও কিন্তু ভাই পুরো অন্যমনস্ক ছিল। আমি কিন্তু ছেলে জোনটা কভার করতে পারতাম ওর চোখের আড়াল দিয়ে, বাট এখানে জাস্ট আমার একটা মিস্টেকের কারণে ভাই আমি কিন্তু পুরো ফাঁকা মাঠেই মারা পড়ছিলাম এই ম্যাচে। আর দেখতে পাচ্ছ ভাই এই ম্যাচ থেকে আমরা কিন্তু প্রফিট করছিলাম হলো টোটালি 24 টাকা। দেন চলে আসছি ভাই আমরা কিন্তু আমাদের পরবর্তী লোনুল ফন্ডিয়ার ম্যাচের মাঝখানে, যার এন্ট্রি কিন্তু ছিল 20 টাকা। আর আমরা যদি ভাই উইন করতে পারি তাহলে কিন্তু পেয়ে যাবো হলো 35 টাকা। সো একবার শটগানটা ভাই আমরা কিন্তু পারচেজ করে এই কন্টেনারের পিছনে কিন্তু হোল্ড করতেছিলাম। আর তখনই এনিমিকে দেখো ভাই আমার লোকেশনটা কই থেকে পাইলো, আমার উপরে ছুরি দিয়েছে নাকি ভাই ফ্ল্যাশ ফ্রিজ। দাঁড়াও চান্দু তুমি আমার উপরে ভাই ইটা নিক্ষেপ করছো, আমি তোমার উপরে নিক্ষেপ করো পার্টকেল। বাট এই তো দেখি ভাই ফ্ল্যাশ ফ্রিজে কোনো ড্যামেজই খাইলো না। এন্ড এরপর চান্দু কিন্তু ভাই আমাকে আন্ডার এস্টিমেট করে কিন্তু আমার উপর রাশ করতে লাগছিল। আমি কিন্তু চিপা দিয়ে ওকে একটা শট কিন্তু লাগাই দিয়েছি M590। দেন ও আসার মোমেন্টে ভাই আমি কিন্তু ঘুরে যাই ওকে আরো একটা শট মেরে কিন্তু এখান থেকে করে দিলাম হলো ওয়াইপ আউট। এন্ড এই সঙ্গে চলো ভাই আমরা কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড করে ফেললাম হলো ভিক্টরি। দেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেকেন্ড রাউন্ডের মাঝখানে। আর এই রাউন্ডে ভাই আমাকে নাকি দৌড়ছিল হলো নেজাদের ভূত। দেখো পরপর দুইটা থ্রো বল মারলাম, দুইটাই কিন্তু এনিমির উপরে ইজি বিজি হয়ে যায় কানেক্টেড। আর আমার কনফিডেন্স তো ভাই পুরোপুরি আকাশ ছোঁয়া ছিল। উড়া দূরে কিন্তু ভাই আমি রাশ করে ওকে কিন্তু একটা শট লাগাই দিয়েছি এখান থেকে। দেন আরো একটা শট মারলাম, আর চান্দু কিন্তু এই রাউন্ডে হয়ে যায় ফিনিশ। আর এনিমিকে ফিনিশ করার পরে ভাই ওর মাথায় গুলি করে যা মজা পাওয়া যায় নেক্সট লেভেলে। এখন এক বুলেট গরমে তো ভাই আমরা ইজি বিজি দুইটা রাউন্ড উইন করতে পারলাম। এখন ভাই এই রাউন্ডে যে এনিমিটা কি পারচেজ করে আমি কিন্তু ভাই দোয়া করতেছিলাম যেন ভালো একটা গান পারচেজ করে। আর দেখো এনিমি চান্দু কিন্তু ভাই পারচেজ করে নিয়েছিল হলো AWM, যেটা কিন্তু ভালো গান। AWM যে জুম করেছিলাম যে রাউন্ডটা ছাড়লে ভাই হেড লাগাবো, বাট দেখো আমার রাউন্ডটা ছাড়তে কিন্তু এম হয় যে ডিসব্যালেন্সড। পরে দেখো ওই চান্দু কিন্তু ফাঁকা মাঠে পিক দিচ্ছিল, শটও কিন্তু ভাই লাগাইতে পারতেছিলাম। বাট এনিমি কিন্তু ঠিকই ভাই আমার উপরে ফ্ল্যাশ ব্যাংকটা কিন্তু ভাই মেরে দেয়। এন্ড পরে আমি কিন্তু ভাই বদলা হিসেবে একটা শট কিন্তু লাগাই দিয়েছি ফাইনালি। এখন ঘুরে যা জাস্ট ওকে ভাই একটা শট মারবো আর ও চান্দু কিন্তু হয়ে যাবে ফিনিশ। আর ওইখানে দেখো ভাই ও কিন্তু বসে বসে মেরি মারতেছে। আমি একটা ওয়াল লাগালাম এন্ড একটা শট মারার চক্করে
বাট চলো এট দি এন্ড ভাই একটা শট আমি কিন্তু ফাইনালি লাগিয়ে দেই এন্ড এই রাউন্ডটা ভাই আমরা কিন্তু করে ফেললাম হলো ভিক্টরি। এরপরে ফোর্থ রাউন্ডে তোমার ভাই ওরা দেখো রাউন্ডটা ছাড়তে ভাই লাগাই দিয়েছে কিন্তু পুরোপুরি টাগ শট এন্ড এই সাথে ভাই আমরা কিন্তু স্কোরটা করে ফেললাম হলো 4-0। অর্থাৎ আমাদের কিন্তু ভাই আর একটা রাউন্ডে হারাতে হবে এনিমিদেরকে, তাইলে ভাই আমরা কিন্তু এই ম্যাচটা করে ফেলবো হলো বইয়া। আর এই রাউন্ডে ভাই আমরা কিন্তু দেখো প্র্যাকটিস করছিলাম হলো 2 গুলি শটগানটা। এখন দেখা যাক ভাই 2 গুলি শটগানটা আমরা ভাই কেমন গেম প্লে দিতে পারি। দেখো রাউন্ডটা ছাড়তেই নাকি ভাই এনিমিটা ফ্ল্যাশ ব্যাং দিয়ে আমার কিন্তু চোখ কানা করে উড়াধুরা কিন্তু আমার উপরে রাশ করতেছিল। মনে হচ্ছে ভাই এনিমিটা দিলে একটা কামব্যাক। টর্নামেন্ট চাইনি ভাই আমি কিন্তু পিছনের দিকে ভাগা শুরু করে দিয়েছিলাম, একটা ফ্ল্যাশ ফ্রিজে মেরে দেই। তারপরে উপরের দিকে যাওয়ার সময় প্লেয়ারটা কিন্তু ভাই আমাকে পিছন থেকে কিন্তু গুলি করা শুরু করে দেয়। ভাবলাম যে ভাই কেননা এই কন্টেনারের উপরে যে ভাই শুয়ে শুয়ে মেডিকেটটা করে ফেলি, বাট দেখো এনিমিটা আমাকে কেমনে যেন ভাই কন্টেনারের উপরে ফিনিশ করে দিল। আই অ্যাম নুব। আর আমাকে ফিনিশ করার পরে দেখো ভাই এইটা কিভাবে ইমোট দিচ্ছে। ভাই কামব্যাক তো করতে হবে, কামব্যাকের উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাট পরবর্তী রাউন্ডটাও নাকি ভাই আমরা লুজই করে ফেললাম। পরপর দুটো রাউন্ড যে ভাই আমি কিভাবে হারলাম আমি কিন্তু নিজে বুঝতে পারি না, যার কারণে ভাই আমার কিন্তু কনফিডেন্সটা পুরোই লো ছিল। বাট যখন দেখলাম যে এনিমিটা পারচেজ করতেছে ভাই এক গুলি শটগান, তখন ভাই আমার কিন্তু কনফিডেন্স পুরোই হয় যে বুস্ট। এন্ড যখন ওভার কনফিডেন্ট হয় সুন্দর করে আমি একটা ফ্ল্যাশ ফ্রিজ মারি, ফ্ল্যাশ ফ্রিজে তো ভাই ড্যামেজ আসেই না। এই ভাঙা টেম্পুর উপর দিয়ে উঠে ভাই আমি কিন্তু এক শট এন্ড 2 শট লাগাই দেই। এখন জাস্ট লাস্ট শটটা মারতে হবে, তাহলে কিন্তু ভাই আমরা এই ম্যাচটা করে ফেলবো বুইয়া। এন্ড দেখো এর সঙ্গে আমরা কিন্তু এই ম্যাচটা করে ফেললাম বুইয়া, তাও আবার কিন্তু ভাঙা টেম্পুর পাওয়ারে। আর দেখতে পাচ্ছ ভাই এই ম্যাচ থেকে আমরা কিন্তু প্রফিট করছিলাম হলো 35 টাকা। সো এর সাথে ভাই আমরা কিন্তু আজকে দিনের সকল টুর্নামেন্ট করে ফেললাম এন্ড এরপর ভাই আমরা কিন্তু দ্রুত করে আমাদের আইডিতে কিন্তু একটা উইকলি পারচেজ করে ফেলি। এন্ড এরপর ভাই আমি কিন্তু দ্রুত করে চলে যাই ইভো ভল্টে এন্ড সেখানে যাই ভাই আমি কিন্তু ফটাফট 5টা স্পিন মেরে দিই 90 ডায়মন্ড দিয়ে। বাট দেখো ভাই গিরিনে আমাদেরকে এগুলো কি ধরাই দিয়েছে। দেন এরপর ভাই আমরা কিন্তু আবার 5টা স্পিন মারলাম এন্ড এইবার ভাই ভালো কোনো রিওয়ার্ড দেয় নাই এন্ড তার পরবর্তী 5টা স্পিনও ভাই কিছু কিন্তু আমরা পাই না। সো এর সাথে ভাই আমাদের কিন্তু আজকে সকল যেমন প্রফিট দিয়ে আমরা যত ডায়মন্ড পারচেজ করছিলাম সবগুলো কিন্তু ভাই আমরা ইভো ভল্টে ওয়েস্ট করে ফেললাম, বাট কিন্তু ভাগ্যে কিছু ছিলই না। এন্ড থাকারও ভাই কথা না 50টা স্পিনের আগে কিন্তু ভাই গ্যারান্টেড কোনো রিওয়ার্ড নাই। সো আমরা কিন্তু ভাই আরো 35টা স্পিন মারবো পরবর্তী এপিসোডগুলোতে। তার জন্য ভাই অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটাকে এন্ড ভিডিওতে কিন্তু ভাই একটা লাইক করে অবশ্যই কিন্তু পাশেও থাকতে হবে। ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইভো ইমিডিয়েট বের করার এপিসোড তোমরা যারা ভাই দেখো নাই তারা উপরে ভিডিওতে ক্লিক করো, দেখা হচ্ছে ওই ভিডিওতে।